হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে প্রথমেই প্রাকৃতিক পরিবেশ নিয়ে একটি দৃশ্য আপনাদেরকে দেখিয়ে নিলাম। এরপর আপনারা দেখছেন যে এখানে দুটো ছোট ছোট পিচ্চি খেলা করছে। আপনারা কিন্তু অবশ্যই ওদেরকে দেখে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ওরা দুইজনই কিন্তু ভাই বোন, একটা আমার ছেলে আর একটা হচ্ছে আমার মামাতো বোনের মেয়ে। দুটো বাচ্চায় এত পরিমাণ দুষ্টু কি আর বলবো। ছোট বেবিরা যে কেউ কারো খেলনা কাউকে দিতে চায় না, এটা কিন্তু আমার ছেলেকে দেখলেই বোঝা যায়। এরপর আপনারা কিন্তু দেখতে পেলেন যে আমি ছোট একটি মাটির চুলায় আলো এবং ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। অনেকদিন পর আমার প্রিয় একটি বোন আমার সেই শৈশবকালের খেলার সাথে আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। তো তার জন্য আজকে আমি খেলনা মাটির হাঁড়িতে ফুচকা বানিয়ে তাকে খাওয়াবো। সেই জন্য প্রথমে এখানে আমি আলু এবং ডিমটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে কিন্তু অনেকেরই অজানা যে এরকম ছোট চুলাতেও যে রান্না করা যায়। গ্রাম অঞ্চলে কিন্তু এরকম ছোট ছোট চুলা আমরা বানিয়ে থাকি। অনেক সময় আমরা এটাতে চুলাপাতি রান্না করি, মানে সব আশেপাশের সব পোলাপানদের নিয়ে বাচ্চা কাচ্চাদের নিয়ে ছোট একটা চুলাতে রান্না করে খেতে মানে বেশ মজা লাগে। তো এই তো আপনাদের কথা বলতে বলতে আলু এবং ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছিলো। আমি কিন্তু ওই চুলাতেই ফুচকাটা ভেজে নিয়েছিলাম, কিন্তু আমি ভিডিওটা করেছিলাম কিন্তু ভিডিওটা আমার ফোনে থেকে ডিলিট হয়ে গেছে, তাই আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। এবং খুব সুন্দর করে আমি ফুচকাগুলোকে ডেকোরেশন করে তারপর সার্ভ করেছি। সবাই মিলে খুবই মজা করে ফুচকাটা আমরা খেয়েছি। এরপর যেহেতু আমরা অনেকদিন পর সবাই একসাথে হয়েছিলাম, তাই আমরা সবাই রেডি হয়ে বের হয়ে যাই, একটু ঘোরাঘুরি করতে চলে যায় আমার চাচার বাড়িতে। তো ওই তো দেখতে পাচ্ছেন দুই ভাই বোন, এবং আরেকটা যে ছেলেটাকে দেখতে পেলেন এটা আমার চাচাতো ভাই। এই ছেলেটা, আমার ছেলেটা গাড়ি পেলে তার আর কোনো কিছুই লাগে না। সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন কিভাবে সে গাড়ি নিয়ে দৌড়ে চলে যাচ্ছে। এটা কিন্তু ওর গাড়ি না, কিন্তু তারপরেও সে এই গাড়ি নিয়ে চলে যাবে। আমরা কিন্তু আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করি, কিন্তু সেই ক্লিপটা নেওয়া হয়নি। এরপর চলে আসে পরের দিন সকালে, আমরা দুই বোন মিলে কিছু ভিডিও করলাম। এরপর সকালের পরিবেশটা এত সুন্দর ছিল যে আপনাদের সাথে ভিডিও শেয়ার না করে আমি পারলামই না। এই জিনিসটা আমি ভিডিও করে আপনাদের জন্য রেখে দিলাম। দেখেন কতটা সুন্দর। আর এখন গ্রামের পরিবেশটা এতটাই সুন্দর হয়েছে যে কি বলবো। চারপাশে ভুট্টা ক্ষেত এবং কি মাত্রই মানে ধান লাগিয়েছে, চারাগুলো বড় হয়েছে, এত সুন্দর লাগে, মানে সবুজে ঘেরা। এবং ওই দিন আকাশটা যে কি পরিমাণ সুন্দর ছিল আপনাদেরকে কি আর বলবো। তো আমার কিন্তু এই ব্লগটা খুবই ছোট একটি ব্লগ ছিল। তো ছোটো বাচ্চা নিয়ে আমি এর থেকে বেশি বড় করে ব্লগ ভিডিও আপলোড করতে পারিনি বা ভিডিও করতে পারিনি। আমি আশা করছি আপনাদের কাছে অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগবে। আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।